একটা দিন একটু বেশি পড়লে তো কি সমস্যা, আমরা যদি পড়ি তখন ওয়ারিদ কি করে। তো এখন আমি মুড়ি বানিয়ে নিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো এই মুড়িটা খেয়ে পরে আমি আবার পড়তে বসবো। হঠাৎ করে বুট মুড়ি খাওয়ার অনেক ইচ্ছা করছিল, তারপর ঝটপট বানিয়ে ফেললাম। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? তো এখানে হচ্ছে আমি জব সলিউশনের 49তম বিসিএসের প্রশ্ন আর হচ্ছে 47-এর বিসিএসের প্রশ্নটা পড়লাম। তারপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা কোশ্চেন ব্যাংক পড়েছি, আর আমি এখন একটা 13 গ্রেডের একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়বো, এটা বের করেছি। আর এখানে আমি জব সলিউশন থেকে হচ্ছে যেগুলো ভোকাবুলারি ছিল ওগুলো আমি এখানে নোট করে নিছি, যাতে এগুলো আমি আবার পড়বো। তো এখন কিন্তু অলমোস্ট 12:30টার মতো বাজে। আমি ঘড়িটা থাকলে এখন দেখাতে পারতাম। কণ্ঠস্বরও মোটামুটি ভারী ভারী হয়ে আসতেছে, বাট কিছু করার নেই। আমি এখন চেষ্টা করবো এটা পড়ার। এখানে 70টার মতো কোশ্চেন আছে। ম্যাথটা রেখে দিব, ম্যাথটা সকালে করব, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। তো দেখা যাক। আর রাতে আমি আর একটা যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে লসাগু গসাগুর যে এখানে 36টা অঙ্ক ছিল এটা করেছি, লসাগু গসাগু। এখানে আবার হচ্ছে এটা আগের করা ছিল আর কি, এটা হচ্ছে 49তম বিসিএস এর কোশ্চেন সলভ ওইটা। তো আজকের মতো আসলে এটুকুই পড়তে পারছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এখন এরকম ভিডিওই আসবে, কারণ এখন আসলে মানে যখন একটু ভালো লাগে তখন ফোনের ভিডিওটা বের করে কথা বলি, এই তো। কারণ এখন ভিডিও করে ভয়েস ওভার দিয়ে থাম্বনেল বানিয়ে সব সেট আপ করে আসলে সময়টা এখন পসিবল না, আর এত সময় এখন অন্যদিকে দিতে চাচ্ছি না। তো এখন হচ্ছে আমি আমার বইটা পড়ে গেছে, এখন হচ্ছে আমি এটা পড়বো 13তম গ্রেডের প্রশ্ন। দেখি কতটুকু পারি, বা আমি যতটুকু আর কি বই কমপ্লিট করেছি কতটুকু কি আমার এখান থেকে কমন পড়ে, দেখা যাক। গুড মর্নিং সবাইকে, চলে এলাম টেবিলে আবার। এখানে হচ্ছে আমি আজকে থেকে শুরু করেছি চিনি ছাড়া চা খাবো, চিনি ছাড়া সব কিছু খাবো 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ পরে দেখবো যে আমার ওয়েট লস হয়েছে কিনা। একটুও মজা লাগতেছে না, যাই হোক খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। ও এখন বাজে হচ্ছে 9টা 51। এখন আমি 1 ঘন্টার মতো পড়ার চেষ্টা করব, তারপরে আমি যাবো রান্নাবান্না করতে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আর মাত্র 7 থেকে 8 দিন মতো সময় আছে। তো এই শর্ট সময়ে আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, আমি কিভাবে নিচ্ছি সেটাই আজকে বলতেছি আপনাদের সাথে। আমি আসলে এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিব, তো আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে আমার কি প্রস্তুতি, আমি যতটুকু পড়েছি এটা কি আদৌ কমপ্লিট কিনা, বা আরও কোনো কিছু আসলে কিভাবে পড়া উচিত। আমি খুবই মানে ডে বাই ডে অনেক কনফিউজড হয়ে যাচ্ছি। তো শেষ সময়ে আমার যেটা মনে হচ্ছে, যতটুকুন পড়েছি, যতটুকু সিলেবাসের যতটুকুই পড়েছি, পুরাটা শেষ হোক বা না হোক, যতটুকু পড়েছি ওটুকুই আমি হচ্ছে এখন খালি রিভিশন দিব, আর বেশি বেশি প্রশ্নগুলো পড়ব, এটাই আমার কাছে এখন মনে হচ্ছে। আর আমি বেশ কিছু আপু ভাইয়াদের ভিডিও দেখেছি যে যারা হচ্ছে চাকরি পেয়েছেন, অনেকেই অনেক মোটিভেশনাল স্পিচ দেন। তো তারাও আর কি অনেক অনেক ভিডিওতে রেকমেন্ড করছে যে বেশি বেশি এমসিকিউ সলভ করা।
আর হচ্ছে বেশি বেশি রিভিশন করা। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আগের ব্লগগুলোতেও বলেছি যে আমি পড়ি, তারপর আবার মনে হয় কিছুদিন পর ভুলে যাই। তো এখন আমি চাচ্ছি যে যতটুকুনি পড়েছি অতটুকুনি হচ্ছে আমি এখন বেশি বেশি করে রিভিশন দিব। আর যারা এখন আসলে চাকরির বাজারে যারা চাকরি পায়, আমার কেন জানি তাদের প্রতি এত এত পরিমাণ রেসপেক্ট আসে। কারণ আসলে এই রাস্তাতে না হাঁটলে বুঝতেই পারতাম না যে আসলে এই জার্নিটা এত কষ্টকর, বা কতটা পরিশ্রম দিয়ে কতটা নিষ্ঠার সাথে এটা এখানে লেগে থাকতে হয়, আর কি পরিমাণ প্রতিযোগীদের সাথে ফাইট করে তারপরে নিজের জন্য একটা আসন নিশ্চিত করা। এটা আসলে অনেক বড় একটা বিষয় আমার কাছে কেন জানি মনে হয়। কারণ এখানে আসলে যার ভেতরে মেধা আছে, যে পরিশ্রম করে, সেই পারবে। কালকে রাতে 2টা বাজে ঘুমাতে গেছিলাম, তারপর আবার সকালবেলা 6টার দিকে আমার উঠা লাগছে। আমি রাতে খুব একটা ঘুমাতে পারি কি নাই আমার সকালে এটা মনে হয় নাই, আমার মনে হয়েছে যে আমি ঘুমাতে পারছি। তো তারপর সারাদিন ঘরের টুকটাক কাজ করে ওয়ারিদকে দুপুরবেলা খাওয়া দাওয়া করানোর পর ঘুম পাড়িয়ে দেওয়ার পর পড়তে বসছিলাম। এসে কেমন যে লাগতেছিল, এত পরিমাণ শরীর খারাপ লাগছিল যে আমি আর কি বসে থাকতে পারতেছিলাম না। তারপর জাস্ট ঘুমায় পড়ছিলাম। তো ঘুম থেকে উঠে চা নাস্তা করছি, এখন বাজে হচ্ছে 6টা 21 মিনিট। তো এখন আমার কাছে একটু ফ্রেশ লাগতেছে, আমি এখন মনে হচ্ছে যে না, এনার্জেটিক আছি। তো আপনাদের সাথেও কি এরকম হয়? একটা দিন একটু বেশি পড়লে তো কি সমস্যা? আমরা যদি সারা রাত, অনেক সময় দেখা যায় অনেক সিরিজও দেখি সারা রাত ভরে, তখন তো এরকম টায়ার্ড লাগে না? বা পড়তে গেলেই কেন এরকম টায়ার্ডনেস আসবে? অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি যখন পড়ি তখন ওয়ারিদ কী করে। কিছু কিছু সময় আছে যখন ও অনেক বেশি জ্বালাতন করে। আর এখন আসলে এমন একটা অবস্থা হয়েছে যে আমি যখন পড়তে বসি, ও এখন আসলে ইউজ টু হয়ে গেছে যে আমি এখন পড়তেছি বা আমি এখন এদিকে ফোকাস রাখতেছি। আর এখন যেহেতু ও একটু বড় হয়েছে, তো আমি যেটা করি, ওকে নিয়েও পড়তে বসে যাই। তো ও একটা সার্টেন টাইম পরে আর ও পড়তে চায় না, তারপরে ও ওর মতো সুন্দর করে, দেখবেন বাচ্চাদের যখন পড়াবেন, তারপর দেখবেন ও যখন পড়া থেকে উঠবে, তারপরে আপনাকে কিন্তু আর ও ডিস্টার্ব করবে না। ও ওর মতো কিন্তু তখন খেলা করবে বা খাবে এরকম। তারপর দুপুরবেলা যখন ও ঘুমিয়ে পড়ে, তখনও আমি চেষ্টা করি একটু বই নিয়ে বসার। তারপর ও ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে নাস্তা করার পরে ওকে নিয়ে আবার একটু পড়তে বসি। তারপরে দেখা যায় ও ওর মতো খেলা শুরু করে। আশেপাশেই থাকে ও, মাঝে মাঝে একটু আসে, দুষ্টামি করে। বাট ও আসলে ছোটোবেলা থেকেই দেখতে দেখতে এখন আসলে ইউজড হয়ে গেছে। এখন দেখা যায় আমি যদি কোনো কারণে ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, যদি যাই, তাহলে ও আমাকে বলে, মাম্মি আমার জন্য এটা নিয়ে এসো, তুমি কি এখন বাইরে যাবা? তো বাচ্চাদেরকে কিন্তু সুন্দর করে বলে কেউ অনেক কিছু বোঝানো বা করানো যায়। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান।